হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি হাসান বর্তমানে পড়াশোনা করতেছি ইউনিভার্সিটি অফ সাইবার জায়াতে। আমি আমার পড়াশোনা শেষ হওয়ার আগেই মালয়েশিয়াতে একটা ওয়েল নোন কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার ইন্টার্ন হিসেবে জয়েন করছি। সো আজকে আমি বলবো আপনি মালয়েশিয়াতে কিভাবে একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারেন, বা বিকজ মালয়েশিয়ার প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ইন্টার্নশিপের রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে আপনার লাস্ট সেমিস্টারে ইন্টার্নশিপ করতে হবে। এটা আপনার একাডেমিক মানে পড়াশোনার একটা পার্টি, যে মানে আপনার ক্রেডিট থাকে এখানে, যে ইন্টার্নশিপে কিছু ক্রেডিট থাকে যেটা আপনার পরে যুক্ত হয় আর কি। সো ইন্টার্নশিপ করাটা মোটামুটি সব ইউনিভার্সিটিতেই ম্যান্ডেটরি বলা চলে। সো আজকে আমি কথা বলবো যে কিভাবে আপনি আপনার ইন্টার্নশিপটা পেতে পারেন অ্যান্ড কী কী স্কিল দরকার, কিভাবে রেজুমে সেট করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন, সব কিছু বলবো। সো টুডেজ ভিডিও উইল হেল্প ইউ টু গেট ইউর ফার্স্ট ইন্টার্নশিপ ইন মালয়েশিয়া। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে বেশি আমার হেল্প করছে সেটা হচ্ছে আমার স্কিল। মালয়েশিয়াতে যদি আপনি ইন্টার্নশিপ পাইতে চান, ফার্স্ট যে বিষয়টা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার স্কিল থাকতে হবে। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনার যদি স্কিল থাকে তাহলে হচ্ছে আপনি ইজিলি একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারবেন। সো আর সিজিপিএ, মালয়েশিয়াতে সিজিপিএ ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে সিজিপিএ ব্যাপারটা অতটা ম্যাটার করে না। কারণ আমার ফার্স্ট জবে যে ইন্টারভিউ ছিল সেখানে তারা আমারে জিজ্ঞাসা করে নেই যে তোমার কারেন্ট সিজিপিএ কত, বিকজ আমার স্কিল ছিল। তো তারা আমার স্কিল দেখছে, আমার জিজ্ঞাসা করছে আমার স্কিল সম্বন্ধে, বাট তারা আমার সিজিপিএ সম্বন্ধে জিজ্ঞাসা করেনি। সো সিজিপিএ একদমই যে ম্যাটার করে না সেটাও না। সিজিপিএ আপনার স্কিলটাকে বুস্ট আপ করবে। ধরেন আপনি ইন্টারভিউতে খুব ভালো করছেন বা অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে স্ট্যান্ড আউট করতে চান, তাহলে কিন্তু সিজিপিএটা আপনার অবশ্যই আপনাকে হেল্প করবে। সো সিজিপিএ একদমও খারাপ রাখা যাবে না, একদমও যে যাদের সিজিপিএ একদম খারাপ তারা ডিপ্রেস হওয়া যাবে না যে আমার সিজিপিএ একদমই খারাপ, আমি কি ইন্টার্নশিপ পাবো কি না। সিজিপিএ আপনার যদি 3-এর উপরে থাকে বা 3.5-এর উপরে থাকে তাহলে হচ্ছে আপনার চিন্তা করার দরকার নেই, আপনার ইন্টার্নশিপ আপনি পেয়ে যাবেন। আর যদি ধরেন সিজিপিএ একদমই 3-এর নিচে থাকে তাহলে হচ্ছে আপনার পড়াশোনাটা একটু ভালো করা উচিত অ্যান্ড সাথে সাথে আপনার স্কিল ডেভেলপ করা উচিত। সো এখন কথা বলি যে আপনার কি কি স্কিল থাকলে আপনি মালয়েশিয়াতে একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারবেন বা ইজিলি ম্যানেজ করতে পারবেন। সো ফার্স্টে আপনি যদি আইটি সেক্টরের লোক হন বা মালয়েশিয়াতে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে ব্যাচেলর ডিপ্লোমা যাই করেন না কেন, তাহলে হচ্ছে আপনার আইটি রিলেটেড যে নলেজ থাকা দরকার সেটা অবশ্যই থাকতে হবে। যদি আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে তো অবশ্যই আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা পাইথন, জ্যাঙ্গো, রিয়াক্ট এইগুলোর যে কোনো একটা, মানে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যান তাহলে হচ্ছে এই স্কিলগুলোর আপনার থাকতেই হবে মাস্ট। আর যদি আপনি ধরেন অন্যদিকে যেতে চান, যেই দিকে যান, AI এর দিকে যেতে চাইলে, ডেটা সায়েন্স AI এর দিকে যেতে চাইলে ওই লেভেলের আপনার স্কিল থাকতে হবে। কিন্তু আপনি জাস্ট ChatGPT ইউজ করতে পারেন, এটা কোনো স্কিল হইতে পারে না। সো ChatGPT রে বাদে ChatGPT থেকে কোড কপি করে নিজের কোডে বসায় দিয়ে আপনি ওয়েবসাইট বানাইলেন। যদি আপনাদের জিজ্ঞাসা করে ইন্টারভিউতে যে আপনি এই ওয়েবসাইটটা কি মানে কিভাবে বানাইছেন বা কি কি টেকনোলজি ইউজ করছেন, এই ওয়েবসাইট কাজ করে কিভাবে, তখন যদি বলতে না পারেন তাহলে হচ্ছে কিন্তু এই কপি কোড আপনার কাজে দিবে না। সো সেক্ষেত্রে আপনি যদি আইটি সেক্টরের লোক হন, আপনার মাস্ট স্কিল থাকতে হবে, টেকনিক্যাল নলেজ থাকতে হবে অ্যান্ড টেকনিক্যাল স্কিল থাকতে হবে আপনার জব পাইতে গেলে। সেকেন্ড হচ্ছে আপনি যদি বিজনেস রিলেটেড লোক হন তাহলে হচ্ছে আপনার মালয়েশিয়ান ভাষা জানাটা একটু জরুরি। কারণ আপনি যদি বিজনেস রিলেটেড লোক হন তাহলে হচ্ছে আপনার মানুষের সাথে ইন্টারাকশন করা লাগবে বেশি। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে নলেজ আছে, আপনার একাডেমিক নলেজ, আপনার টেকনিক্যাল নলেজের পাশাপাশি আপনার ভাষা জানাটা জরুরি। যদি আপনি ভাষা না জানেন তাহলে হচ্ছে বিজনেস রিলেটেড বা যারা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছে এদের ক্ষেত্রে হচ্ছে ভাষা জানাটা ম্যান্ডেটরি। কিন্তু আইটি সেক্টরের লোকের জন্য ভাষা জানাটা নট ম্যান্ডেটরি, কিন্তু জানলে ভালো মানে যদি আপনি ভাষাটা জানেন তাহলে হচ্ছে এটা আপনার এই জব পাইতে হেল্প করবে। আর যদি না জানেন তাও ম্যাটার নাই, আপনার স্কিল আপনার ভাষা কভার করে দেবে। সো আমি ধরলাম যে আপনার স্কিল আছে, আপনার সিজিপিএ ভালো, এখন আপনি জবে অ্যাপ্লাই করার জন্য রেডি। সো কোথায় গিয়ে জবে অ্যাপ্লাই করবেন, কিভাবে জব খুঁজবেন,
এই বিষয়টা এখন আমি বলবো। অ্যান্ড জব খোঁজার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার রেজুমি বা সিভি। এটা হচ্ছে আপনার পরিচয়। আপনি কিন্তু যখন জবে অ্যাপ্লাই করবেন আপনি নিজেই কিন্তু যাইতেছেন না, আপনার সিভি যাইতেছে আগে। সো আপনার সিভিটা হচ্ছে আপনার প্রতিরূপ বলা চলে বা প্রতিচ্ছবি, যেটা রিক্রুটার হিসাবে রিক্রুটার দেখবে যে এটাই আপনি। রিক্রুটার আপনার সিভি দেখে জাজ করবে। সো সিভিটা মাস্ট প্রফেশনাল হইতে হবে অ্যান্ড এটিএস ফ্রেন্ডলি হতে হবে। সো সিভি কোথায় গিয়ে বানাবেন, এই জন্য আমি একটা ওয়েবসাইটের নাম বলবো, সেটা হচ্ছে ফ্যাংপাথ ওয়েবসাইট। ফ্যাংপাথ ওয়েবসাইট, এটা আপনি গুগলে বা ক্রোমে যেখানে গিয়ে লেখলেই পেয়ে যাবেন, বা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। ফ্যাংপাথ ওয়েবসাইট, এইখানে গিয়ে আপনি আপনার রেজুমিটা ফার্স্ট ক্রিয়েট করবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনি জবে অ্যাপ্লাই করবেন। সো জবে অ্যাপ্লাই করার জন্য কোথায় গিয়ে জব খুঁজবেন, ফার্স্ট হচ্ছে লিঙ্কডিনে যাবেন। লিঙ্কডিনে গিয়ে আপনার একটা ভালো মানে প্রোফাইল আগে ক্রিয়েট করবেন, প্রফেশনাল ছবি যা যা কিছু লাগে ডিটেলস দিয়ে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। সে লিঙ্কডিনে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন বা কীভাবে প্রোফাইল প্রফেশনাল বানাবেন, এই রিলেটেড শত শত ভিডিও আছে ইউটিউবে, ওইগুলো একটা দেখবেন, 10 মিনিট টাইম নেবেন, আপনার প্রোফাইলটারে সেট করবেন। দেন হচ্ছে আপনি জব সেকশনে যাবেন, লিঙ্কডিনের জব সেকশনে গিয়ে জব সার্চ করবেন, লোকেশন দিবেন মালয়েশিয়া অ্যান্ড দিবেন হচ্ছে past 24 আওয়ার, ডেট পোস্টেড past 24 আওয়ার। সো লাস্ট 24 আওয়ারের মধ্যে যে সবগুলো জব আপনার মানে স্কিল রিলেটেড যে জবগুলো পোস্ট হয়েছে এই সবগুলোতে আপনি অ্যাপ্লাই করে দেবেন। ডাজেন্ট ম্যাটার আপনার মানে এক্সপিরিয়েন্স আছে কি না, তারা কি চাইছে না চাইছে, এইগুলো কোনো ম্যাটার না। আপনার স্কিলের সাথে মানে আপনি যে রিলেটেড জব খুঁজতেছেন এই রিলেটেড জবের সাথে ম্যাচ হইলেই আপনি অ্যাপ্লাই করে দেবেন। যত পারেন বেশি জবে অ্যাপ্লাই করবেন, কারণ যত বেশি আপনি অ্যাপ্লাই করবেন আপনার হায়ার্ড হওয়ার চান্সটা তত বেশি। সো জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কৃপণতা করবেন না। প্রত্যেক দিন লিঙ্কডিনে যাবেন, past 24 আওয়ার্সের জব সার্চ করবেন, সবগুলোতে অ্যাপ্লাই করে দেবেন, নেক্সট ডে সেম কাজ, নেক্সট ডে সেম কাজ। সো এইভাবে জবে অ্যাপ্লাই করতে থাকবেন, দেন ওয়ান ডে ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর ফার্স্ট ইন্টারভিউ কল। সো লিঙ্কডিন বাদে আর কোথায় আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, লিঙ্কডিন বাদে আর একটা হচ্ছে ইনডিড, মালয়েশিয়ায় ভেরি ফেমাস ইনডিড। আমিও আমার ফার্স্ট জবটা ইনডিড থেকেই পাইছি। সো ইনডিড মালয়েশিয়ার লিঙ্কডিনের থেকে ইনডিড একটু বেশি মানে রেসপন্স করে আর কি। ইনডিডে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে রেসপন্স চান্স অনেক বেশি। সো ইনডিডেও যাবেন, সেম ফিল্টার অ্যাপ্লাই করবেন অ্যান্ড past 24 আওয়ার্সের যে জবগুলো আছে সবগুলোতে অ্যাপ্লাই করবেন। ডাজেন্ট ম্যাটার আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার ডিগ্রি কমপ্লিট হয়েছে কিনা, ডাজেন্ট ম্যাটার, জাস্ট অ্যাপ্লাই করবেন। অ্যান্ড থার্ড আরেকটা হচ্ছে গ্লাসডোর, এটা মালয়েশিয়াতে তেমন পপুলার না, বাট আপনি ট্রাই করতে পারেন। সো এই তিনটা ওয়েবসাইট বা এই তিনটা অ্যাপস যদি আপনি ইউজ করেন মোটামুটি এনাফ আপনার জবে অ্যাপ্লাই করার জন্য। সো আপনার যদি একটা ভালো রেজুমি থাকে অ্যান্ড আপনি যদি অ্যাজ মাস অ্যাজ জব অ্যাপ্লাই করেন, আই থিঙ্ক 200-300 জব অ্যাপ্লাই করার পর আপনি আপনার ইন্টার্নশিপটা পেয়ে যাওয়া উচিত, যদি আপনার মধ্যে কোয়ালিটি থাকে, আপনার রেজুমি ভালো থাকে অ্যান্ড আপনি ইন্টারভিউ ভালো দেন। সো এই হলো বিষয়। আর যদি মালয়েশিয়াতে একদম পার্মানেন্টলি জব করতে চান তাহলে হচ্ছে মালয়েশিয়ান ভাষাটা শেখা জরুরি, কারণ যে দেশে থাকবেন সেই দেশের ভাষা জানলে আপনার ওই দেশে জব পাইতে বা ওই দেশে থাকতে অনেকটা হেল্প করবে। সো আপনি যদি ব্যাচেলরে থাকেন তাহলে হচ্ছে আমি বলবো অবশ্যই ভাষাটা শেখার ট্রাই করেন। ব্যাচেলরের সময় হচ্ছে 3 বছর, 3 বছর কিন্তু মালয়েশিয়ান ভাষা শেখার জন্য অনেক বেশি। মালয়েশিয়ান ভাষা অতটাও কঠিন না, একদম ইজি। আপনি মোটামুটি 5-6 মাস 1 বছর ট্রাই করলে ইজিলি শিখে ফেলা যায় আর কি। সো ট্রাই করেন। আর যদি আপনার ইন্টার্নশিপ খোঁজার ক্ষেত্রে বা ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা যদি কোনোভাবে হেল্প করে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও।